17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনে থাকায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি। এবার প্রথমবার সরাসরি অংশ নিতে যাচ্ছেন জাতীয় নির্বাচনে। তাই ভোটার হতে শনিবার নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে লড়বেন তিনি। ঘটনাবহুল অন-11-এর সময় কারামুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তারেক রহমান। ওই সময়ই বাংলাদেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা হয়। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি তারেক রহমান। এরপর আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে ফিরতে পারেননি দেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হওয়ার বিষয়ে নানা জল্পনা চলছিল। সব শঙ্কা উড়িয়ে দেশে ফেরেন 25শে ডিসেম্বর। শনিবার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন এবং নির্বাচন কমিশনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করবেন তারেক রহমান। ইসি আবেদন অনুমোদন করলে তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার হিসেবে পূর্ণ অধিকার ফিরে পাবেন। এরপর নির্বাচনে প্রার্থী হতে আর কোনো বাধা থাকবে না। ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তবে তারেক রহমান কোন এলাকায় ভোটার হবেন তা এখনো জানানো হয়নি। আমরা কোনো কিছুই আশঙ্কা হিসাবে দেখতে চাই না। আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনের ভিতর থেকে সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন বলছে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। কোনো জটিলতা নাই তো। আবেদন করলে পরে নির্বাচন কমিশন সেটি ব্যবস্থা নেবে। তিনি আরো জানান, তারেক রহমান ভোটার হতে আসলে সব নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। অনুষ্ঠান বিজয় দিবস। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।